পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড, প্ল্যাটফর্ম ডান দিকে। আগলা স্টেশন কলকাতা মেট্রো গো গ্রিন। উত্তর দিকে বিমানবন্দর, দক্ষিণেশ্বর, পশ্চিমে হাওড়া ময়দান, পূবে সেক্টর 5, দক্ষিণে শহীদ ক্ষুদিরাম। মেট্রোর অক্টোপাসে জুড়ে গিয়েছে বৃহত্তর কলকাতা, যার দৌলতে মাঝে মধ্যে পুরনো ব্লু লাইনে ন যজৌ ন তস্থৌ পরিস্থিতি, অর্থাৎ নড়েও না চড়েও না। সময়ে মেট্রোর দেখা নেই, দীর্ঘ লাইন, অপেক্ষা। মেট্রো আসে তো দরজা বন্ধ হয় না, দরজা ফের খুলে যায়। বাধ্য হয়ে একের পর এক ভিড়ে ঠাসা মেট্রো ছেড়ে দিচ্ছেন তিতি বিরক্ত অফিস যাত্রীরা। হাওড়া সেক্টর 5 এর যাত্রীরাও সাওয়ার ব্লু লাইনে। নতুন লাইন চালু হতে এক ধাক্কায় যাত্রীর সংখ্যা বেড়েছে কয়েক লক্ষ। তাতেই না বিশ্বাস ব্লু লাইনের পরিষেবায়। ব্লু লাইন মেট্রো উত্তরের দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে শহীদ ক্ষুদিরাম, দৈর্ঘ্য 30 কিলোমিটার, স্টেশন 25টি, নির্ধারিত সময় 54 মিনিট। সেই সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে? দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, এখন যেটা শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে, সেই ব্লু লাইনের মেট্রোর কি অবস্থা? অফিস যাত্রীরা কি বলছেন? অফিসে তো যেতে তো লেট হচ্ছে না, এবার সেখানে গিয়েও আবার কইয়ে দিতেই হয়। সেখানে গিয়ে এবার আমি এসছি এখানে 9 করে, আমি মানে 9:49 মেট্রো ধরি, সেখান থেকে এখন তো টাইম কত হয়ে গেছে, তবুও এখনো যেতে পারি। 35 মিনিট হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি এখানে। ও ট্রেন আসছে, পুরো প্যাকড আপ, ঢোকাই যাচ্ছে না ভিতরে। কি করে যাবো বাড়ি? একটা লোক একটা টেন্টেটিভ টাইম নিয়ে বেরোয়। আমি মেট্রো স্টেশনে যদি 7টা 5-এ, এখনো 7টা 1-এ, এখন 7টা 16 বাজে। তার মধ্যে শুধুমাত্র একটা ট্রেন গেছে, তার মধ্যে রাশ বাড়ছে, প্রচুর প্যাসেঞ্জার বসে আছে আমাদের মতো ওয়েট করছে, যারা এই ভিড়ের মধ্যে যেতে পারবে না। এবার এর মধ্যেও যদি 3টে ট্রেন না আসে, তাহলে আলটিমেটলি আমি কখন বাড়ি গিয়ে পৌঁছবো? আমি দমদম যাবো। একে হচ্ছে ট্রেনের টাইমিংটা ঠিক নেই, ট্রেনটা দেরিতে আসছে, তারপর তো অনেকক্ষণ গ্যাপে আসছে। এরকম অনেক দিন গেছে, আমি 3টে 4টে ছেড়েছি, তারপরে উঠেছি। 1984 সাল দেশের প্রথম মেট্রো পরিষেবা চালু কলকাতায়। অন্যান্য বড় শহরগুলো অনেক পরে পাতাল পথের যাত্রী, যেমন নয়াদিল্লি। শুরু 2002 সালে। কলকাতা ও নয়াদিল্লির মেট্রো পরিষেবার দিকে চোখ রাখা যাক। কলকাতা মেট্রো দৈনিক যাত্রী প্রায় 8 লক্ষ, দিল্লি মেট্রো দৈনিক যাত্রী 81 লক্ষ। কলকাতা মেট্রো ব্যস্ত সময়ে মেট্রো 5 মিনিট অন্তর, দিল্লি মেট্রো ব্যস্ত সময়ে মেট্রো 2 মিনিট অন্তর। অফিস যাত্রীরা বলছেন রোজ অফিস পৌঁছতে লেট হচ্ছে। স্কুল স্টুডেন্টরা বলছেন যে স্কুল কামাই হচ্ছে। তাদের অভিযোগ সময় মতন মেট্রো আসছে না। দুটো মেট্রো আসার মধ্যে একটা বড় সময়ের ব্যবধান রয়েছে। এত ভিড় যে 3টে থেকে 4টে মেট্রো ছাড়তে হচ্ছে। কি বলছে মেট্রো কর্তৃপক্ষ? সাধারণত 6 মিনিট অন্তর ট্রেন চলে। যাত্রীদের সুবিধায় এখন ট্রেন 5 মিনিট অন্তর। কোনো ট্রেন বাতিল করা হয়নি। বিগত 3-4 মাস ধরে এরকমই হচ্ছে, ট্রেন মানে টাইম গ্যাপ বাড়িয়ে দিয়েছেন, মাঝে একটা করে ট্রেন ক্যান্সেল করছে। না, অসম্ভব ব্যাপার। আপনি দেখুন না, যা ভিড় আছে, আমার মনে হয় আগামী 3টে ট্রেনেও আমরা কি উঠতে পারবো। প্রত্যেকদিন এরকমই 3-4টে করে ছাড়তেই হচ্ছে, আজই জানি না কটা ছাড়তে হচ্ছে। দুটো ট্রেন ছাড়া মানে, আর তার দুটো ট্রেন মানে কি রেগুলার গ্যাপে আসছে সেটা নয়, কিন্তু গ্যাপিং কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। মিনিট 45। মিনিট 45? তার মধ্যে একটাও মেট্রো আছে? দুটো এসছে, ওঠা যায় এত রেগুলার। মেট্রোর দাবি, আগে আপ ডাউন মিলিয়ে চলতো 262টি মেট্রো। 25শে আগস্ট থেকে চলছে 284টি মেট্রো। নতুন অনেক লাইন শুরু হয়েছে, তো এখন মনে হচ্ছে যে নতুন বগি আসেনি, মানে নতুন গাড়ি এখান থেকে গাড়ি তোলা হয়েছে। তো গাড়ি তোলা হয়েছে বলেই মনে হচ্ছে শর্টেজ হয়েছে। তবে থেকে নতুন মেট্রো রুটগুলো ওপেনিং হয়েছে, তবে থেকে একটা সমস্যা হচ্ছে। ভয়াবহ। সকালবেলা তো মানে আমি মেট্রো ধরি না, কদিন ধরে বাসে যাচ্ছি। আমার বয়স এই মানে 75 চলছে, রানিং। আমি উঠবো কি করে? মরে যাবো সাপোকের সাথে। আর নেই, মানে আগে ছিল ওটা, এখন নেই। আগে নন এসি মেট্রোতেও মনে হতো যে অনেকটা রিলিফ ভাবে যাওয়া যাচ্ছে, আর এখন নতুন এসি মেট্রো হয়েও মানে ঠিক লাভ হচ্ছে না। আর এখন তো মনে হয় তার থেকে বাস ভালো, একটু ট্রাফিক লাগবে তাও ভালো, কিন্তু মেট্রোতে যা অবস্থা যাওয়া যাচ্ছে। এখন যেটা হচ্ছে, এখন টাইমিং এটা কিছুদিনের জন্য হয়, কারণ সামনে দেখুন দুর্গাপুজো আসছে, একটা ভিড় হবে, ক্রাউড হবে। একটা সময় পরে যখন সেটেল হয়ে যাবে, তখন মনে হয় এটা ঠিক আছে। নিত্য যাত্রীরা ভোগান্তির অভিযোগ তুলছেন। মেট্রোর জবাব, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। নজর তো রাখা হচ্ছে, তবে অফিস আসা যাওয়ার মাঝে ভোগান্তির এক শেষ। দেশের প্রাচীনতম মেট্রো শহর কি তবে ভিড় সামলাতে গিয়ে হারিয়ে ফেলছে কৌলিন্য?